দর্শক, জকসন নির্বাচনের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। সুমন, এই মুহূর্তে ভোটের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? দেখেন, সংবাদে যেটি প্রথম লাইন ছিল, দিনটি সত্যিই ঐতিহাসিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। আর এই ঐতিহাসিক দিনে যেমন উৎসব আছে, তেমন কিন্তু উত্তেজনাও আছে। 4 ঘন্টা পার হয়েছে এই নির্বাচনের, ভোট গ্রহণ এখনো চলছে। আমি যদি এই 4 ঘন্টা আপনাকে একটু বর্ণনা করি। সকালে আসলে ভোটাররা যখন ভোট কেন্দ্রে প্রবেশ করছিলেন, 9টা ঠিক 20 মিনিট আগে থেকে ভোটারদের ভোট কেন্দ্রগুলোতে অর্থাৎ এই ক্যাম্পাসে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। তখন আমরা দেখছিলাম বাইরে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। ছাত্র শিবিরের নামধারী একজন আসলে ক্যাম্পাসে প্রবেশ করতে চেয়েছিল, এমন একটি কথা বলে আসলে সেখানে ছাত্র দলের যারা সমর্থক ছিল তাদের মধ্যে কিন্তু একটি উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে সেটি সেখানেই শেষ হয়ে যায়। এবং তারপরে আমরা দেখছি যে দফায় দফায় আসলে যারা আছেন, বেশ কয়েকটি গ্রুপ কিন্তু এরই মধ্যে সংবাদ সম্মেলন করছে। আপনি জানেন যে 4টি প্যানেলের একটি কিন্তু ছাত্র শক্তি পরিষদ, তারা একটি সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করছিলেন যে পর্যবেক্ষক কার্ড দিয়ে অনেকে এই ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন, যারা আসলে স্পষ্ট করে তারা বলছেন ছাত্র শিবির এবং ছাত্র দলের সমর্থক যারা বহিরাগত, তারা এই ক্যাম্পাসে অবস্থান করছেন। আমরা তারপরে দেখলাম যে শিক্ষকদের পক্ষ থেকে যারা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা একটি সংবাদ সম্মেলন করলেন। তারা তাদের জায়গা থেকে তারা দাবি করলেন তারা বেশ কিছু কেন্দ্রে গিয়েছেন এবং কেন্দ্রে গিয়ে তারা যারা এজেন্ট আছেন, এজেন্টদের কাছ থেকে তারা কিছু শীট আসলে তারা সংগ্রহ করেছেন। যে শীটে তারা দেখছেন যে নির্দিষ্ট একটি প্যানেলের যতগুলো আসলে নম্বর আছে, অর্থাৎ প্রার্থীদের নম্বর, সেই নম্বরগুলো সেখানে যুক্ত করা আছে। এবং কিছুক্ষণ আগে আমি আপনার সঙ্গে যখন যুক্ত হয়ে কথা বলছি, কিছুক্ষণ আগে শিক্ষক পরিষদও কিন্তু সংবাদ সম্মেলন করেছে, তারাও কিন্তু এ ধরনের কিছু অভিযোগ করেছেন। এবং সর্বশেষ 12টা 50 মিনিট, অর্থাৎ এখন সেই সংবাদ সম্মেলনটি হয়তো চলছে। ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই সংবাদ সম্মেলনটি করা হচ্ছে। অর্থাৎ আমরা দেখছি দুটি শক্তিশালী যে প্যানেল ছাত্র শিবিরের এবং ছাত্র দলের, এই দুইটি প্যানেলের বিরুদ্ধেই কিন্তু বেশিরভাগ অভিযোগ যারা আছে তারা করছে। তবে দিন শেষে এই কথাটি আসলে স্বস্তির। আপনি জানেন যে ভোট আসলে যাদের নিয়ে অনুষ্ঠিত হয়, যে ভোটার, সেই ভোটাররা কিন্তু আসলে খুশি এবং সকাল থেকে সেই ভোটার উপস্থিতি কিন্তু আসলে পর্যাপ্ত আছে। এবং ধন্যবাদ সুমন তানভীর। আমরা ফিরবো আবারও জকসন নির্বাচনের খবর জানবার জন্য। দর্শক, সহকর্মী সুমন তানভীর ছিলেন আমাদের সাথে।